বিগত কয়েক বছর যাবৎ আমাদের দেশে গরু লালন পালন একটা অত্যন্ত লাভজনক ব্যবসা হয়ে উঠেছে। আর এই ব্যবসায় বড় বড় খামারিরা যেমন গরু লালন পালন করে লাভবান হচ্ছেন, তেমনি প্রান্তিক খামারি বা কৃষকেরাও বসে নেই। তারাও তাদের বাড়িতে জমিজমা চাষাবাদের পাশাপাশি করতেছেন গরু লালন পালন, হচ্ছেন লাভবান। তেমনি একজন কৃষক সুশান্ত বর্মন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। দর্শক, হাজির হলাম আরো একটি দেশি গরুর খামারের ভিডিও নিয়ে আপনাদের সামনে। দর্শক, আজকে আমি কথা বলতেছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের দেশমাহাট গ্রাম থেকে। এই গ্রামেরই একজন প্রান্তিক দেশি গরুর খামারি। তার বাড়িতে 10 থেকে 12টি গরু লালন পালন করেন। তা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে 4টি গরু বাঁধা আছে। গরুগুলো আসলে একটু এলোমেলো করে বাঁধা আছে। এখানে 4টি আছে, ওই যে ওখানে গোয়ালে আছে 3টি, ওই সাইডে বাঁশঝাড়া আছে 2টি, মানে সবগুলো ছড়াই ছিটায়ে বেঁধে রাখা, যেহেতু বাড়ি থেকে বের করে খলার মধ্যে বেঁধে রাখে। তো এই জন্য গরুগুলো একটু ফাঁকা ফাঁকায় রাখা, ছড়াই ছিটাই রাখা আছে, প্রায় 10 থেকে 12টি গরু। তো এই গরু লালন পালন করতেছেন যিনি, ওনার সঙ্গে আপনাদের পরিচয় করে দিব এবং এই গরু লালন পালনের যে সার্বিক চিত্র তথ্য এটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আপনারা জানেন বরাবরই সিনহা এগ্রো তার যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি নিয়ে কাজ করে, এবং সিনহা এগ্রোর মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে দেশে একবারে প্রত্যন্ত অঞ্চলে, একবারে গ্রামে যারা প্রান্তিক খামারি, যারা 10টা 5টা গরু লালন পালন করেন, তাদের খামারের সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরাই সিনহা এগ্রোর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে সিনহা এগ্রো কাজ করে থাকে। তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি আজকেও এই গ্রামে এসেছি। যিনি গরু লালন পালন করে, আমি ওনার মুখ থেকে ওনার নাম এবং যাবতীয় চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওতে এবং এই গরুগুলোর তথ্যপাত্র জেনে নেই এই খামারির কাছ থেকে। তো দর্শক, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? ভালো। তো আপনার নামটা যেন কি? সুশান্ত বর্মন। সুশান্ত বর্মন। তাহলে এই গরু কতদিন থেকে লালন পালন করতেছেন? ওরই অনেক বছরে আছে, 10-12 বছর। 10-12 বছর। তো এই গরু লালন পালন মানে কিভাবে করে আসতেছেন? এর পদ্ধতিটা কি? গরু মোটা তাজাকরণ করেন নাকি গাই বাছুরের খামার, যেটা হচ্ছে বাছুর হলে বিক্রি করে দেন, কোনটা? এমনি বাছুর হলে বিক্রি করে দেয়, মানে গাই বাছুরের খামার। গাই বাছুরের খামার করতেছেন, যে গাবি থাকতেছে আর বাছুর হলে বেচে দেয়, বিক্রি করে দিচ্ছেন। তো আপনার এখন গরু কয়টা আছে? এখানে আছে মোট 12টা মনে হয়। 12টা। তো শুরুটা কিভাবে করছিলেন? শুরুটা তো অল্প দিয়ে। কয়টা দিয়ে শুরু করছিলেন? এই এক আর দুইটা। তো আচ্ছা আচ্ছা, এক আর দুইটা দিয়ে সব বাড়িতে এক আর দুইটা ইয়াতে হয়েছে। তো এই একটা দুইটা দিয়ে শুরু করে আস্তে আস্তে বৃদ্ধি হয়েছে যেগুলা। তাহলে এখন আপনার গাভী গরু আছে কয়টা? আর ষাঁড় তো দেখতেছি একটা, দেশি ষাঁড়, মাশাআল্লাহ অনেক সুন্দর এটা। আচ্ছা, তাহলে গাভী কয়টা আছে? 7টা। 2, আর এদিকে হচ্ছে 2, 4, ওখানে 3, 7টা। আর বাছুর আছে 2, এখানে 2, 4, 4টা বাছুর, একটা ষাঁড় গরু। তাহলে সব মিলিয়ে আপনি এই গরুগুলা 8-10 বছর ধরে লালন পালন করতেছেন। এই গরুগুলো লালন পালন করে আপনি কতটুকু লাভবান হয়েছেন বা হচ্ছেন আমাকে একটু বলবেন? লাভবান, লাভ তো হবে, অবশ্যই লাভ তো আছে। মনে করেন কেমন এগুলো থেকে বছরে আপনার কেমন আসে? বছরে একটা করে বাছুর বিক্রি করলে মনে করেন 60-70 হাজার টাকা করে পাওয়া যায় 6 মাস 8 মাসের মধ্যে বা 10 মাসের মধ্যে বিক্রি করলে। আচ্ছা, তাহলে আপনার বছরে এগুলো থেকে কেমন একটা মুনাফা আসে? বছরে তো হিসেব করলে অনেক আসে। যেমন বছরে মনে করেন 4টা বাছুর বিক্রি করলে 2 লাখ পার হয়ে 2.5 লাখের কাছাকাছি। খরচাপাতি বাদ দিয়ে? খরচাপাতি তো হবেই। খরচাপাতি বাদ দিলেও মনে করেন 1.5 লাখ টাকা থাকবেই। 1.5 লাখ টাকা থাকবে খরচাপাতি সব বাচ্চা দিয়ে। তাহলে আপনি এই গরুগুলোকে, এগুলো তো গাভী গরু, যেহেতু গাই বাছুরের খামার, তো এই গরুগুলোকে আপনি হচ্ছে কি ধরনের খাদ্য দিয়ে থাকেন? দানাদার খাদ্য কি ধরনের খাদ্য দেন? দানাদার খাদ্য তো ফিট এনে করে দেই আর কি। ফিট, ভুসি, আবার গুঁড়া দেই, ব্রান,
আচ্ছা, এই যে ফিড, ভুসি, হুম। ব্রান হুম। আর হলো ধানের গুঁড়া, গোড়া এটা কতটুকু পরিমাণ করে দিচ্ছেন প্রতিদিন? দিনে কয়বার দেন আর কতটুকু করে দেন? দিনে দিনে 3 বার 4 বার দিবে লাগে, 4-5 বার। আর এত তো দিবে লাগে, ওই ষাঁড় গরু বেশি দিবে লাগে। ষাঁড় গরু ওটাতে তো বেশি দেওয়া লাগবে মোটা করার জন্য। হ্যাঁ। আর আপনার হচ্ছে ঘাস কি চাষ করা আছে? ঘাস চাষ করা আছে। চাষ করা ঘাস খাওয়া, হুম। আর কি ধানের খড়? ধানের খড়, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই পার গরুতে আপনার দিনে কয় টাকা পর্যন্ত খরচা হয় একটা করে গরুতে? একটা করে গরুতে তো খরচা করলে মেলায় হয়। দিন তো তারপরে দিনে কেমন খরচা আসে? নিম্নে 60-70 টাকা খরচ হবে। 60-70 টাকা হ্যাঁ। দানাদার খাদ্যে। খাদ্য, ব্রান, ভুসি সব লাগে না। আচ্ছা আচ্ছা, তাহলে 60 থেকে 70 টাকা করে আপনার পার দিন এই গরুগুলো থেকে খরচ হচ্ছে। হুম। আর বছরে এগুলো থেকে মোটামুটি আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো ইনকাম হবে, হ্যাঁ। আয় আসে। হুম। আচ্ছা, আমি আপনার এই দু একটা গরুর একটু বিবরণ নিব। আপনার অনেকগুলা গরু, তো এখান থেকে আমি আপনার এই যে আমার কাছে যে গরুটা আছে এই গরুটারই একটু বিবরণ নিই। এই গরুটা আপনার হলো কতদিন আগের কিনা? তিন 3-4 বছর হবে, হ্যাঁ। 3-4 বছর। হুম। আচ্ছা, এটা থেকে বাছুর হয়েছে কয়টা? এটা হয় না, আহ, 3। আরেকটা ও আচ্ছা আচ্ছা, 3টে। 3টা। হুম। 3টে মানে 2টা হয়েছে, এটা আর কি এখন কয়েকদিনের মধ্যে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা থেকে তো মোটামুটি আপনি ভালো হুম। হুম। লাভবান। আচ্ছা, যাই হোক, আপনার এই ষাঁড় গরুটা আসি। এই আপনার ষাঁড় গরুটা, এটার বয়স কত? তো খুব 2 বছর। লাফালাফি করতেছে, 2 বছর হুম, খুব। দাঁতিছে নাকি? 16-17 মাস হচ্ছে। হুম। তাহলে দাদা, আপনি এই যে গরুগুলো লালন পালন করে কতটুকু লাভবান হচ্ছেন? না হয়, লাভবান হই মোটামুটি মোটামুটি। মোটামুটি লাভবান হুম। আছেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের এই যে শিক্ষিত বেকার যুবক যারা এখন মনে করেন চাকরির জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, চাকরি হচ্ছে না, তাদের এই কৃষি খাতে এগিয়ে আসাটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? অনেক জরুরি মনে করি, এবং এখন যদি এগিয়ে আসে তাহলে আমাদের ভালো হবে। যুব সমাজটা যুব ধ্বংসের সমাজটা, হাত থেকে হ্যাঁ, বাঁচবে। বাঁচা যাবে। দর্শক, আপনারা দেখতে পেলেন সুশান্ত দাদার যেই গরু লালন পালন, সেই লালন পালনের যে পদ্ধতি বা যে চিত্র ওনার মুখ থেকে আপনারা শুনলেন, উনি কিভাবে গরুগুলো লালন পালন করতেছে এই 10-12 বছর থেকে। তো দর্শক, আপনারা এরকম করতে পারেন ওনার মতো করে, আপনারাও হতে পারেন স্বাবলম্বী। তো দেশে যারা বেকার আছে, বেকারত্ব লাঘবের জন্য এই কৃষি খাতে এগিয়ে আসা অত্যন্ত জরুরি। এবং বেকার সমাজ যদি এগিয়ে আসে, তাহলে দেশও অনেক এগিয়ে যাবে এবং নিজেরাও স্বাবলম্বী হতে পারবে। তো আপনারা সবাই গরু লালন পালন করবেন বেশি বেশি, এবং নিজেরা স্বাবলম্বী হবেন, দেশকে নিয়ে যাবেন অদূর ভবিষ্যতে বিশ্বের দরবারে যেন মাথা উঁচু করে দাঁড় করতে পারে, এরকম একটা অবস্থানে। তো দর্শক, এই গরু লালন পালনের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি গরু লালন পালন করবেন, নিজে স্বাবলম্বী হবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।